লাইফে হ্যাপি থাকার জন্য এবং পিসফুল থাকার জন্য ২ টা কোয়ালিটি খুবই জরুরি। একটা হচ্ছে যে আপনাকে ইগনোর করতে শেখা, আরেকটা হচ্ছে যে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লেট গো। তো বেশিরভাগ সময় আমাদের মন খারাপের বা স্ট্রেসের পিছনে একটা কারণ থাকে, সেটা হচ্ছে যে আজকালকার দিনে সোশ্যাল লাইফে, ফ্যামিলি লাইফে দেখবেন যে অনেকে অনেক রকমের ক্রিটিসাইজ করে, অনেক কিছু বলে। তো সেটা শুনে মন খারাপ হয়। তো সেটা যদি আপনি ইগনোর করতে শেখেন, যে কে কি বলল আই ডোন্ট কেয়ার। কারণ আমাকে যতক্ষণ পর্যন্ত না ফিজিক্যালি এফেক্ট করে, ততক্ষণ পর্যন্ত কারো কথায় আমার মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ এটা যার কথা সে বলেছে, তাতে আমার কি আসে যায়, রাইট? যদি ইগনোর করতে শেখেন, কঠিন, কঠিন জিনিসকে যদি ইগনোর করতে শেখেন, দেখবেন যে লাইফটা অনেক পিসফুল হবে। আরেকটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা রং মানুষের সাথে অ্যাসোসিয়েট করি। সেটা সোশ্যালি হোক, ফ্যামিলি লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক। তো দেখা যায় কিছু মানুষের সাথে চললে দেখবেন যে আপনার সবসময় আপনার মন খারাপ হয়ে যায়। আপনার মনে হচ্ছে ডিউ রেসপেক্ট পাচ্ছেন না বা মনে হচ্ছে যে ডিউ ট্রিটমেন্ট পাচ্ছেন না। তো সেই সমস্ত মানুষের সাথে চলাচল না করাই ভালো। জাস্ট লেট দেম গো। কারণ দেখবেন যে প্রত্যেক মানুষই খুবই মূল্যবান। আপনার এখানে মূল্য পাচ্ছেন না, আরেকখানে মূল্য পাবেন। এভরি পারসন ইজ ইম্পোর্টেন্ট। আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা মানুষ, একজনের কাছে তার দাম নেই কিন্তু আরেকজনের কাছে তার অনেক দাম বেশি, রাইট? একজন তাকে কেয়ার করে না বাট আরেকজন কেয়ার করে। সো অ্যাজ সুন অ্যাজ ইউ লার্ন হাউ টু লেট গো, দেখবেন যে লাইফ এগেইন পিসফুল। কারণ যেই জিনিস আপনার লাইফে বিলং করে না, যেই মানুষ আপনার লাইফে বিলং করে না, আপনার সেটাকে জোর করে ধরে রেখে কোনো লাভ নেই। কারণ লাইফে গেলে অশান্তিই হবে। সো উই হ্যাভ টু লার্ন হাউ টু ইগনোর থিংস অ্যান্ড হাউ টু লেট গো। এই ২ টা জিনিস যারা রপ্ত করতে পারে, তাদের লাইফটা খুবই পিসফুল, তারা খুবই হ্যাপি থাকে, স্ট্রেস ফ্রি থাকে। খেয়াল করে দেখবেন যারা মুনি ঋষি টাইপ মানুষ বা খুব হাইলি কোয়ালিফাইড পিপল, খুবই জেন্টলম্যান টাইপ পিপল বা নিরিবিলি পিপল, তারা দেখবেন যে বেশিরভাগ সময় ইগনোর করতে শেখে। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট আদার পিপল সে, রাইট? আমি সবসময় বলি আমাদের মাইন্ডটা হচ্ছে যে আপনাকে মাইন্ডকে ট্রেন করতে হয়। অটোমেটিক্যালি ইউ ক্যানট ইগনোর, অটোমেটিক্যালি ইউ ক্যানট লেট গো। তো সবসময় ওই পড়াশোনার মতো মাইন্ডকেও ট্রেন করতে হয়। তা আপনি স্লোলি যদি ইগনোর করা শুরু করেন, যে যা বলে বেশি পাত্তা দিলেন না, সিরিয়াসলি নিলেন না বা ফরগেট অ্যান্ড ফরগিভ রুল ফলো করেন, তাহলে স্লোলি দেখবেন আপনার মাইন্ডটাও সেভাবে ট্রেন হয়ে যাবে। সেম থিং, যে সমস্ত জিনিস আপনি পছন্দ করেন না, যে সমস্ত মানুষ আপনি পছন্দ করেন না বা যাদের সাথে অ্যাসোসিয়েশন আপনার ভালো লাগে না, জাস্ট ইগনোর দ্যাম অ্যান্ড লেট দ্যাম গো। দেখবেন যে আপনার ওই স্ট্রেস থেকে বেঁচে যাবেন, ওই প্রবলেম থেকে বেঁচে যাবেন। এগেইন ইউ হ্যাভ টু ট্রেন ইউর মাইন্ড হাউ টু লেট থিংস গো, রাইট? সো ট্রাই ডেভেলপিং দিস টু হ্যাবিটস। দেখবেন যে লাইফটা সাংঘাতিক পিসফুল, স্ট্রেস ফ্রি অ্যান্ড হ্যাপি।